হরে কৃষ্ণা সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সে বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়, নন্দগ্রাম কি জয়। তো আজকের ভিডিওতে আপনারা দর্শন করবেন নন্দগ্রাম। তো এখন আমরা বর্ষানা ধাম দর্শন করার পরেই আমরা এখন নন্দগ্রামের দিকে যাচ্ছি। তো এটি হচ্ছে বর্ষানা থেকে নন্দগ্রামের প্রবেশ পথ। এখান থেকে 8 কিলোমিটারের দূরত্ব হচ্ছে নন্দগ্রাম। তো এখানে আপনার অনেক দর্শন রাস্তার মধ্যে থাকে। অনেক বলতে কিছুটা দর্শন থাকে, যেমন সর্বপ্রথমে এখানে প্রেম সরোবর থাকবে, সেটি বর্ষানার মধ্যে অবস্থান করছেন। তারপরে আপনার কিছুটা গেলে আপনি দর্শন করতে পারবেন উদ্ধব কিয়ারি, তার পূর্বে সংকেত বন। তো এখন আমরা নন্দগ্রামে চলে এসেছি। এই দেখছেন নন্দ বাবার মন্দির দেখা যাচ্ছে হাতের বাঁ দিক দিয়ে, আর ঠিক ডান দিক দিয়ে আপনি পাবেন উদ্ধব কিয়ারি। তো এখন আমরা নন্দ বাবার মন্দিরে ওঠার পূর্বেই, কৃষ্ণের বাড়িতে প্রবেশের পূর্বেই আমরা এখন যাচ্ছি আশীশ্বর মহাদেব এবং টের কদম্ব দর্শন করার জন্য। তো আপনারা আশীশ্বর মহাদেব দর্শন করবেন এবং টের কদম্ব। তো আপনারা দেখছেন এখানের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমাদের আর্টিকা কার। আমরা যখনই দর্শনের জন্য আসি, বিশেষ করে আমার দিক থেকে আমি আর্টিকা অথবা ইনোভা নয়তো টেম্পো ট্রাভেলার, এই সমস্ত গাড়িগুলো আমি বুক করে থাকি। এই সমস্ত গাড়িগুলোতে দর্শন করে খুব একটু আরামদায়ক মনে হয়। তো যাই হোক, আপনারা এইভাবে আপনারা এই সমস্ত গাড়িগুলি সংগ্রহ করতে পারেন। এই গাড়ির মধ্যে আপনি 8 সিটারের গাড়ি, 8 জন বসতে পারবেন। এই আর্টিকার মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে এই আর্টিকা কার। তো আপনাদের সেই জন্য এই গাড়িটি দেখাচ্ছে, দেখছেন একদম পুরো নতুন ব্র্যান্ড নিউ গাড়ি। পাশে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওনার গাড়িটাতে একটু দাগ দেখা যাচ্ছিলো। তো এইটাই হচ্ছে সেই টের কদম্ব। ভগবান শ্রীকৃষ্ণ পুরো ব্রজমণ্ডল জুড়ে কী করতেন? গৌ চড়াতেন এবং রাসলীলা আদি করতেন, গোপীদের সাথে খেলাধুলা করতেন, সখাদের সাথে। তো তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম স্থান, টের কদম্ব। তো এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে এখানে গৌচরণ করার জন্য আসতেন। তো এখানে যে বৃক্ষ আদিগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে 5,500 বছর পূর্বের বৃক্ষ। আমরা পরিক্রমা করছি। ডান দিকে যেই আপনি কুটিরটি দেখছেন, সেটি হচ্ছে আমাদের স্বর গোস্বামীদের মধ্যে অন্য একজন, যার নাম হচ্ছে রূপ গোস্বামী। রূপ গোস্বামীর এখানে হচ্ছে ভজন কুটির, হাতের ডান দিকে যেটি আছে। তো আমরা সেই ভজন কুটিরটি পরিক্রমা করার মাধ্যমে আসছি। তো উপরে আমাদের মাথার উপর যেই আশেপাশে যে গাছগুলো দেখছেন, বৃক্ষগুলো, এই গাছগুলো 5,000 বছর পূর্বের সেই আদি বৃক্ষগুলো। তো এই যে দেখছেন এখানে কৃষ্ণ বলরাম এখানে বিরাজমান। জয় কৃষ্ণ বলরাম কি জয়। তো এই স্থানে কৃষ্ণ বলরাম বসে থাকতেন এবং উপরে যে বৃক্ষ আদিগুলো দেখছেন, তার মধ্যে যে পুটলি ভর্তি খাবারগুলো আনে ঘর থেকে, সেগুলো টেকে রাখতেন এবং এখানে মনের আনন্দ ওনারা গাভী চড়াতেন এবং খেলাধুলা করতেন এবং খাবার খেতেন। তো আপনারা দেখছেন এটা হচ্ছে রূপ গোস্বামীর ভজন কুটির। এখানে রাধারানী প্রতিদিন নিজের হাতে ক্ষীর বানিয়ে রূপ গোস্বামীকে দেন এবং রূপ গোস্বামী সেগুলি সনাতন গোস্বামীকে খাওয়ান। তো আপনারা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণ বলরাম কুণ্ড, এই কুণ্ডের নাম। এখানে রূপ গোস্বামী নিত্য স্নান করতেন। তো পূর্বে এখানে কৃষ্ণ বলরাম খাবার পূর্বে এবং খাবার পরে কী করতেন? হাত মুখ ধুতেন। তো এখানে একটি কথা আছে, ভক্ত পদধূলি ভক্ত পদজল ভক্তভুক্ত অবশিষ্ট 3 মহাসাধনের বল। তো তিনোটি কৃপা আপনি এখানের মধ্যেই পাবেন, এই কুণ্ডের মধ্যে। কারণ এখানে শুদ্ধ ভক্তের কী আছে? চরণধূলি উচ্ছিষ্ট সব কিছু আছে, এমনকি ভগবানের চরণধূলি উচ্ছিষ্ট অবধি আছে। তো এই কুণ্ডটি কোনো সাধারণ কুণ্ড নয়। তো আপনি এই যে প্লেসটি দেখছেন, মাতাজিরা সবাই আছে দর্শনার্থীরা, ওটি রাসমণ্ডল স্থানও বলা হয়, গাঁয়চড়ার স্থানও বলা হয়। ওই যে প্লেসটি দেখছেন আপনি, ওখানে মার্বেল পাথর, ওখানে রোদ পড়ছে, তাই আমার মনে হচ্ছে না, আমি তো সববার যাই, যতবারই আসি। তো ভক্তরা যাচ্ছে, তো আমি একটু সামনের দিকে এসেছি, কিন্তু আমি উপরে উঠবো না, মন করছে না, এখান থেকে দর্শন করে নিচ্ছি। ওখানেই রাধা এবং কৃষ্ণ সিটিং প্লেস বলা হয় সেটাকে। তো ওনারা যাচ্ছে, পরিক্রমা করে আসবে ওটি, প্রণাম এবং পরিক্রমা। আপনারাও মানসিকভাবে দর্শন এবং পরিক্রমা করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। ফেসবুক থেকে যদি দেখবেন, অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন অবশ্যই, যাতে সবাই দর্শন করে উপকৃত হয়। তো যাই হোক, আমরা এখন দর্শন কমপ্লিট করার পরে আমরা টের কদমের পরে আশীশ্বর মহাদেবে চলে এসেছি। আশীশ্বর মহাদেব মানে শিব ভগবানের লীলাবিলাস দর্শনের জন্য এখানে নন্দগ্রামেও এসেছিলেন। সর্বপ্রথম তো গোকুলে এসেছিলেন চিন্তাহরণ মহারূপে, পরবর্তী এখানে আশীশ্বর মহাদেব রূপে এসেছিলেন। আশা নিয়ে বসে আছিলেন কৃষ্ণের দর্শনের, সেই জন্য এই মহাদেবের নাম হচ্ছে আশীশ্বর মহাদেব। জয় আশীশ্বর মহাদেব কি জয়, শিব শঙ্কর কি জয়। আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানালে আমরাও উৎসাহিত হব এবং আপনাদের মনোভাব বুঝতে পারবো। তো দেখছেন এই শিবের খুব সুন্দর দর্শন। हर हर महादेव, भोले बाबा की जय, शिव शंकर की जय, नंदी बाबा की जय।
হর হর মহাদেব। তো ভক্তগণ, এখন আমরা আশীশ্বর মহাদেব দর্শন শেষে কৃষ্ণের বাড়ির দিকে আমরা রওনা দিলাম, নন্দ বাবার মন্দিরের দিকে। ঠিক আছে, তা আপনারা দর্শন করতে থাকুন। আমাদের প্রভু বসে গেছে, মাতাজিরও বসে গেছে, এখন গাড়ি স্টার্ট হবে। তো এখন আমরা নন্দ বাবার মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি। আমরা এখন নন্দ বাবার মন্দিরে প্রবেশ করব। তা আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনারা দেখছেন এখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি একদম মন মুগ্ধকর। আপনি দেখছেন এখানে দূর থেকে গ্রামের ভিতর থেকে আপনি নন্দবাবার মন্দিরটি কত সুন্দর করে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই নন্দবাবার মন্দিরের সেই গলিগুলো, সিঁড়ি, ওঠার সিঁড়ি। দুপাশে আপনি দেখছেন এখানে ব্রজবাসীরা নিজেদের নিবাস স্থান এগুলো, আর তার মধ্যে ওনারা বসে আছেন কিছু দোকানপাট খুলে। তো আপনারা যখনই এখানে দর্শন করার উদ্দেশ্যে আসবেন, এখানে এগুলো সৌন্দর্যগুলো দর্শন করতে পারবেন। তো এখানে আরও অনেক দর্শনীয় স্থান আছে, তো ভিডিওটি বেশি বড় হয়ে যায়, যার ফলে আমি এগুলো সব অ্যাড করছি না, আলাদা আলাদাভাবে ভিডিওগুলো বানাবো। তো ওই সমস্ত দর্শনীয় স্থানগুলো আমি এখানে উল্লেখও করছি না। তো আপনারা যে দর্শনগুলো করছেন সেটাই আপনারা করুন। তো এখানে আপনারা কিছু কেনাকাটি করতে পারবেন যদি আপনাদের ইচ্ছে হয়। যেমন আপনি গোপাল কিনতে পারেন, গোপালের ড্রেস কিনতে পারেন, বিভিন্ন কিছু। তো আমরা মন্দিরে চলে এসেছি, এখন আমরা মন্দিরে উঠবো। দেখছেন খুব উঁচু মন্দির, ওনাদের যেহেতু অপারেশন হয়েছে দুজনের, তাই ওনারা একটু কষ্ট পাচ্ছে উঠতে। তো যাই হোক, তারপরে ওনারা উঠে যাচ্ছে। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো আপনি দেখছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আর এই মন্দিরের সৌন্দর্যটা আপনারা দেখুন। তো আপনারা পূর্বেই শুনেছেন ব্রজমণ্ডলের মধ্যে 3টি পর্বত বিরাজ করছেন: শিব পর্বত, ব্রহ্মচল পর্বত এবং আপনার বিষ্ণু পর্বত। বিষ্ণু পর্বত হচ্ছে গোবর্ধন পর্বত। আর এই নন্দগ্রামে নন্দীশ্বর পর্বত রূপে শিব বিরাজমান। এবং পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন এটা হচ্ছে নারগোপাল প্রভু। কিছুক্ষণ পূর্বেই গেলেন, নারগোপাল প্রভুকে আপনারা দর্শন করেছেন। এখন আমরা এখানে পাবন সরোবরে চলে এসেছি। তো আপনারা নন্দীশ্বর পর্বত দর্শন করেছেন, এই বর্ষানাতে ব্রহ্মচল পর্বত দর্শন করেছেন। তো আমি এই বিষয়ে আপনাদের আর কিছু বলার মতো এখানে আমার কাছে সময় নেই। ভিডিওটি প্রায় শেষের দিকে, আর লীলা তো এক এক লীলা অনেক অনেক সময় লাগে বলতে গেলে। তো আপনারা এখানে এটা দেখছেন পাবন সরোবর। পাবন সরোবর কি জয়। তীর্থরাজ প্রয়াগরাজ পর্যন্ত এসে এই কুণ্ডে স্নান করে শুদ্ধ হয়। তো এটি হচ্ছে সেই পাবন সরোবর। পাবন সরোবরের মহিমা। তো এটি রাধারানীর সখী, সুদেবী সখী, ওনার পিতৃদেব পাবন হোক, উনি ওনার নামেই এটি নামকরণ করেছেন। পাশে ওনাদের আমি যেতে বলেছি প্রণাম করার জন্য। এটি গুরু মহারাজের স্থাপিত শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণপাদ। এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অভিলাষ ছিলেন, সেটি গুরু মহারাজ